আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির। আজকের আলোচনা কনফিউজিং ভার্ব ফর্ম। আর সত্যিই খুব কষ্ট করেই ভিডিও দিতে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বাড়ি নির্মাণ চলছে। আমি কোনো মতে একটা লাইট টাঙিয়ে চেষ্টা করছি ভিডিওটা দেওয়ার। যদি তোমাদের 1 নাম্বার বা 2 নাম্বার আদৌ যদি উপকারে আসে। চলো শুরু করা যাক। কনফিউজিং ভার্ব ফর্ম। দেখো কোশ্চেনগুলো। He does on the bed and gazed at the painting on the wall. এখানে দেখো লাইট, লে, লাইট, লেড। এখানে যেটা জানা সেটা হচ্ছে কিটা জানতে হবে তোমাকে, যে লাই, লাই শব্দের অর্থ কখন কি হয়। লাই, লাই মানে শুয়ে থাকাও হয়, আবার এই লাই মানে মিথ্যা কথা বলাও হয়। কখন কোনটা হয়, তার পাস্টে কি কি ব্যাপার এইটুকু জানা, জানো অনেকেই। আমি তবুও, বেশিরভাগই জানো, আমি তবুও একটু মনে করিয়ে দিচ্ছি। তোমরা মনে রাখো, সুয়েলে, লে সুয়েলে, বা আরো গুণীজনকে বললে বলবে কি সুয়েলেন, মানে শুয়ে পড়ুন বা এরকম সুয়েলেন, বা বন্ধুকে লে সুয়েলে, সুয়েলে। তাহলে এই যে শুয়েলে, তার মানে যখন শুয়ে থাকা বোঝাবে তখন তার পাস্ট টেন্স হচ্ছে লে। আবার পাস্ট পার্টিসিপল হচ্ছে লেন। তাহলে বন্ধুকে বললে বলবো শুয়েলে, আর সম্মানীয় কাউকে বললে বলবো শুয়েলেন। ব্যাস এইটুকু যদি মনে থাকে আর তুমি ঘাবড়াবে না। আর বাকিটা কেমন না, যদি মিথ্যা কথা বলা হয় তখন একই রকম মনে রাখো। মিথ্যা কথা বলা সহজ, কেবলমাত্র রেগুলার যে আমরা নিয়মটা জানি ডিইডি যোগ করে পাস্ট বা পাস্ট পার্টিসিপল করা, সেটাই। তাহলে তোমাকে ওইটা মনে রাখতে হবে। আরেকটা এখানে মনে রাখা যে লে, যেমন লায়ের পাস্ট টেন্স লে হচ্ছে শুয়ে থাকার ক্ষেত্রে শুয়ে লে, তেমনি এই লে আবার প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হতে পারে, তখন তার অর্থ হচ্ছে ডিম পাড়া। আবার রাখাও হয়, হরিজন্টালি রাখা। তাহলে সেক্ষেত্রে লেড, লেড হয়েছে। তাহলে প্রধানত তোমাদের গুলিয়ে যাওয়া যায় বা যায় হয়তো সেটা কি, এই শুয়ে থাকা এবং মিথ্যা কথা বলা। আর এটা তোমরা জানো বা মনে থাকে। তাহলে এখানে শুয়ে থাকা, দেখো বেড আছে মানে শুয়ে থাকা, পাস্ট টেন্সে ব্যবহৃত হবে। তাহলে পাস্ট টেন্সে বলেছি শুয়ে লে, আর পাস্ট পার্টিসিপলে সম্মানীয় কোনো ব্যক্তিকে শুয়ে লেন। তাহলে কোনটা হবে, লে, এলে ওয়াই। আশা করছি পুরোটা বোঝানো গেছে। হয়েছে। নেক্সট, রবি ড্যাশ হিজ বুকস অন দ্য টেবিল অ্যান্ড ওয়েন্ট স্ট্রেট টু দ্য কিচেন। ওই যে রাখা বলছিলাম, হরাইজন্টালি রাখা, তাহলে ওই রাখা ইংরাজি লে, তার পাস্ট টেন্স লেড। কেউ বলবে স্যার আমি তো লেজও করতে পারি এল এ ওয়াই এস প্রেজেন্ট টেন্সে, রবি যেহেতু আছে। কিন্তু পরের ভার্বটা খেয়াল করো, ওয়েন্ট আছে, তার মানে কি হবে, লেড, এল এ আই ডি। বোঝা গেছে নিশ্চয়ই। নেক্সট, সি ড্যাশ দ্য চার্জেস ব্রট এগেইনস্ট হার। তাহলে এখানে আছে ডিক্লাইন্ড, ডিনাইড, এক্সপেক্টেড, অ্যাকসেপ্টেড। কি হতে পারে? দেখো, যখন তোমাকে কোনো কিছু অফার করা হলো, তুমি সেটা না করলে, তখন সেটা হবে ডিক্লাইন। তাহলে তোমাকে ধরো, আই অফার ইউ টি বাট ইউ ডিক্লাইন্ড, এইরকম আই অফার ইউ টি বাট ইউ ডিক্লাইন্ড হলো, এটা ডিক্লাইন্ড। আর ডিনাইড, তোমাকে কিছু বলা হলো, সেটা তুমি অস্বীকার করলে, অ্যাসার্টেন করা যে ও ব্যাপারটা না। তাহলে ডিনাই কথাটার অর্থ কি, কোনো একটা অ্যাফার্ম করা। তাহলে অ্যাফার্ম দা কন্ট্রারি, মানে উল্টোটা নিশ্চিত করা। তুমি ওখানে ছিলে,
তুমি বলবে না আমি ওখানে ছিলাম না, তাহলে বিপরীতটা তুমি নিশ্চিত করা, সেটা হচ্ছে ডিনাই। তাহলে সি ড্যাশ দ্য চার্জেস ব্রট এগেইনস্ট হার, তার বিরুদ্ধে আনা চার্জটাকে সে কি করলো, কোনটা হবে তাহলে? ডিনায়েড হবে। মানেটা নিশ্চয়ই বোঝা গেছে বা ব্যবহারটা বোঝা গেছে। ডিনায়েড কেন না, এখানে যদি আমাকে কোনো কিছু অফার করা হতো তখন আমি ডিক্লাইন করতাম, কিন্তু এখানে চার্জ আনা, তাহলে আমার বিরুদ্ধে আনা চার্জটা যে মিথ্যা, আমি যে ঠিক তার উল্টোটা বলছি, সেটা হচ্ছে ডিনাই, অস্বীকার করা হলো। আবার তুমি এমনি যদি বাংলা মানে খোঁজো তাহলে দেখবে ডিক্লাইনেরও বাংলা হয়তো অস্বীকার পেতে পারো, কিন্তু ব্যবহারটা এইরকম। তোমাদের কারোর প্রশ্ন হবে স্যার অ্যাকসেপ্টেড হতে পারে না, তোমাকে কিছু দেওয়া হলো সেটাকে গ্রহণ করা হচ্ছে অ্যাকসেপ্টেড, তাহলে অ্যাকসেপ্টেডও হবে না, হলো। আর এক্সপেক্টেড তো হচ্ছেই না, তাহলে হবে কি? ডিনায়েড। বোঝা গেছে নিশ্চয়ই শব্দগুলোর ব্যবহার। জানি না কি আসবে পরীক্ষায়, আমি চেষ্টা করছি যদি আসে যাতে তোমরা অন্তত পক্ষে নক করতে পারো ঠিকটা সেইটা। হি ড্যাশ দ্যাট হি হ্যাড কমিটেড দ্য ক্রাইম, এটাও খুব ইম্পর্ট্যান্ট এবং খুব কনফিউজিং। হি ড্যাশ দ্যাট হি হ্যাড কমিটেড দ্য ক্রাইম, হি ডিড নট ডেয়ার সে, ডেয়ার নট সে, এইটা অর্থাৎ এখানে যেটা গুরুত্বপূর্ণ যে ডেয়ারটা, এটা মোডাল ভার্ব হয়েছে নাকি মেন ভার্ব হয়েছে, এইটা লক্ষ্য করা খুব গুরুত্বপূর্ণ। তাহলে যদি মোডাল হয় তাহলে মোডাল হলে এর সাথে এস যোগ হবে না, এখানে এস যোগ দিয়া নেই না আছে, তাহলে আবার যদি মেন হয় এস যোগ হতে পারে, কিন্তু খেয়াল করো নেগেটিভ আছে, তার মানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। যদি মোডাল হয় তাহলে ওর পরে ডাইরেক্ট নট বসবে এবং এস যোগ হবে না, আবার যদি মেন হয় তখন ওকে নেগেটিভের জন্য ডু ভার্ব আসবে। শুধু তাই নয়, যদি মেন ভার্ব হয় তখন তার পরের ভার্বটার জন্য তার আগে টু বসবে, কেন? মেন ভার্ব অলরেডি বসে গেছে। তাহলে দেখো পরপর আমি ব্যাখ্যা করছি। হি ডিড নট ডেয়ার সে, তার মানে এখানে ডিড নট হয়েছে মানে এটা মূল ভার্ব, তাহলে পরের ভার্বটা বলার জন্য আমি এর পরেই সে বলতে পারি না, তাহলে এখানে টু হওয়া উচিত ছিল, হি ডিড নট ডেয়ার টু সে, কিন্তু নেই, কাজেই এই অপশনটা হলো না। পরে আসছি ডেয়ার নট টু সে, তাহলে পাস্ট টেন্স হয়েছে এবং তারপরেই নট আছে, তার মানে এটা এখানে মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি পাস্ট টেন্সে হতে পারে, তাই তারপরেই নট বসেছে আর ডু আসেনি, কিন্তু মোডাল অক্সিলারি হলে এই টুটা থাকার কথা নয়, কিন্তু আছে, তার মানে এটাও হচ্ছে না। নেক্সট, হি ডেয়ার্স নট, তাহলে ভার্বের সাথে এস যোগ হয়েছে মানে এটা মেন ভার্ব, কিন্তু নেগেটিভ করার জন্য শুধু নট, এমনটা হয় না, ডু ভার্ব আসা উচিত, যেহেতু এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এস, সেটাও নেই, তাহলে প্রথম তিনটা হচ্ছে না। এটা দেখা যাক কি আছে। পাস্ট টেন্সে আছে, মোডালও পাস্ট টেন্সে হতে পারে, এরপর নট বসেছে, ঠিক আছে, যেহেতু মোডাল তারপরেই নট, এবং মোডাল ভার্ব এবং মূল ভার্বের মাঝে দেখো টু নেই, তার মানে এটা ঠিক। হি ডেয়ার নট সে দ্যাট হি হ্যাড কমিটেড দ্য ক্রাইম। আশা করছি পুরোটা বোঝা গেছে, যদি বোঝা না যায় আরেকবার পুরোটা শোনো ব্যাক করে, কিন্তু একই রকম ব্যবহারটা নিডের ক্ষেত্রেও, নিড এবং ডেয়ার, ঠিক আছে, মনে রেখো। দ্য জাজ অর্ডার দ্য কিলার ড্যাশ টিল দ্যাট, জাজ অর্ডার করলেন হত্যাকারীকে কি করতে হবে? ফাঁসিতে, ফাঁসি দেওয়া হবে। তাহলে এই যে ফাঁসি দেওয়া, দেখো মূল ভার্ব হচ্ছে হ্যাং, হ্যাং, হাং, হাং। জানো আমি তবুও তোমাদের নক করিয়ে দিচ্ছি যাতে গুলিয়ে না ফেলো পরীক্ষা হলে বসে, এখন জিনিসটা বসলে তোমার দেখলে আরেকবার মনে হয়ে যাবে, তাই মনে করানো, জানো অলমোস্ট প্রত্যেকেই। তাহলে হ্যাং, হাং, হাং এটা এমনি ঝোলানো, কিন্তু যখন ফাঁসি দেওয়া হবে তখন হবে হ্যাংড।
হ্যাংড। তাহলে এই হ্যাংড হচ্ছে ফাঁসি দেওয়া। হয়েছে? তাহলে মনে রাখো এখানে তাহলে ফাঁসি দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে দেখো কিলার আছে, তার আগে নাউনটা, একেই ফাঁসি দেওয়া হবে, তার মানে প্যাসিভ হবে। তাহলে টু বি হ্যাংড, টু বি হ্যাংড, সিএরটা। নেক্সট, হি ওয়াজ ড্যাশ গিলটি, ফাইন্ডেড, ফাউন্ডেড, ফাউন্ড, ফাউন্ডিং। হি ওয়াজ ফাউন্ড গিলটি হবে, এটা বুঝতেই পারছো ফাউন্ড কেন হবে, তাকে অপরাধী হিসাবে দেখা গেছিল বা পাওয়া গেছিল। তাহলে ওই পাওয়া ফাইন্ড, সেক্ষেত্রে ফাইন্ডের পাস্ট পার্টিসিপল ফাউন্ড প্যাসিভ ভয়েস হবে। আবার এই ফাইন্ড বা ফাউন্ড প্রেজেন্ট টেন্সে তখন প্রতিষ্ঠিত করা, তখন কেমন হবে, ফাউন্ড, ফাউন্ডেড, ফাউন্ডেড, প্রতিষ্ঠা করা হলো। আর এমনি খুঁজে পাওয়া সেটা হচ্ছে ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। তাহলে এখানে খুঁজে পাওয়া ফাউন্ড, সি এর অপশন। নেক্সট, enquiry reveals that the man does with a sword. এনকোয়ারি প্রমাণ করছে বা হ্যাঁ প্রকাশ করছে যে লোকটা কি হয়েছিল, লোকটাকে হত্যা করা হয়েছিল সোর দিয়ে, তরবারি দিয়ে। তাহলে কি হবে, আমরা হত্যা করা জানি স্লে, তাহলে এর পাস্ট পার্টিসিপল কি, স্লে, স্লিউ, স্লেন। কিন্তু তাহলে কি হবে, প্যাসিভ ভয়েস মানে হি ওয়াজ স্লেন, ডিয়ার অপশন। হি, দ্য ম্যান ওয়াজ স্লেন উইথ এ সোর্ড। হয়েছে? কনফিউজিং, মনে রেখো। আমি জানি না কিন্তু কি পড়বে তোমাদের, এরকম কঠিন জিনিসও যদি পড়ে কনফিউজিং কিছু, আমি নিশ্চিত তোমরা ঠিকটাই করে দিয়ে আসবে। লাস্ট ইয়ার ওয়াটার রোজ, গত বছর জল বেড়ে গেল, অ্যান্ড মেনি রিভার্স ড্যাশ দেয়ার ব্যাঙ্কস, এবং অনেক নদী প্লাবিত হলো। তাহলে এই যে নদী মানে ওভারফ্লো করলো তাদের ব্যাংকে, তীরকে, নদীর পাড়কে বা নদীর পাড়ে থাকা বিভিন্ন গ্রাম যা কিছু আছে। তাহলে সেই ওভারফ্লো করা পাস্ট টেন্সে এখানে কেন গুরুত্বপূর্ণ, মনে রেখো, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ওরা হলো একই রকম ভাবে ব্লো, ব্লিউ, ব্লোন। এবার যেটা ভুল করো যে তাহলে ফ্লো নিশ্চয়ই ওই রকম না, ফ্লো, ফ্লোড, ফ্লোড। হয়েছে? মনে রেখো ফ্লো, ফ্লোড, ফ্লোড। তাহলে ওভারফ্লো মানে এমনি ওভারফ্লোড হবে। হলো? তাহলে দেখো ওভারফ্লোয়িং তো হবে না, মূল ভার্ব, আইনি যোগ হবে না, তাহলে ওভারফ্লোড। ওভারফ্লিও হবে না, ফ্লিউ নয়, আবার ওভারফ্লোনও নয়, তাহলে কোনটা হবে, ওভারফ্লোড। নেক্সট, ড্যাশ গ্রামার টু স্কোর গুড মার্কস ইন ইংলিশ। প্র্যাকটিস কোনটা, প্র্যাকটিস, প্র্যাকটিস, এটা এগুলো সবের উচ্চারণ প্রায় প্র্যাকটিস, আর এটা প্র্যাকটিসাইজ, কোনটা হবে? কনফিউজিং লাগছে নিশ্চিত কোশ্চেন দেখে, কোনটা হবে? এই প্র্যাকটিস, TISE, PRACTISE, প্র্যাকটিস, মনে থাকবে। তাহলে এটার অর্থ হলো প্র্যাকটিস গ্রামার টু স্কোর গুড মার্কস, ইম্পারেটিভ সেন্টেন্স, কাজেই ভার্ব দিতে হবে। এই জন্য PRACTISE, প্র্যাকটিসাইজও নয়, ওপরের গুলাও নয়, তাহলে সি এর অপশন প্র্যাকটিস। একই উচ্চারণ, বানানটা আলাদা, মনে রেখো। হি ড্যাশ ব্যাড হ্যাবিটস ইন হিজ চাইল্ডহুড অ্যান্ড হি রিভড ইটস ইফেক্ট ইন হিজ ইউথ। সে কি করেছিল, তার শৈশবকালে তার ব্যাড হ্যাবিট কি করেছিল এবং সে তার ফসল পেয়েছিল তার ইউথে।
তাহলে কোনটা হবে? তার মানে এই রিপ্ট আছে মানে বুঝতে পারছো, তোমরা যেমন পড়েছো অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ। তাহলে এই সো সো কি হবে? শোড সন, মনে রেখো সো শোড সন কিন্তু। তাহলে বলবে এই সিউ কোথা দিয়ে এলো? সিউ, সিউ মানে এই সো হচ্ছে বোনা, কাল্টিভেট করা, আর এই সিউ হচ্ছে সেলাই করা। তাহলে সিউ, সিউড, সিউন, SEWN, এটা সেলাই করা কিন্তু, আর এটা বপন করা। তাহলে সে ব্যাড হ্যাবিট কাল্টিভেট করেছিল পাস্ট টেন্সে, তাহলে কোনটা হবে? সোড, এটা হয়েছে। আর সেলাই করা বললে সিউ প্রেজেন্ট টেন্সে, তার পাস্ট টেন্সে সিউড, পাস্ট পার্টিসিপলে সিউন। ভুল করো না কিন্তু যদি পড়ে। নেক্সট, দ্য এক্সট্রাক্ট হ্যাজ বিন ড্যাশ ফ্রম এ রাইটিং অফ APJ আব্দুল কালাম। মানে কোনো একটা লেখা, সেটাকে তুলে আনা হয়েছে APJ আব্দুল কালামের একটা রাইটিং থেকে। তাহলে অ্যাডপ্টেড, অ্যাডাপ্টেড, অ্যাডাপ্টেড, কোনটা? এই অ্যাডপ্ট, এই যে তোমার অ্যাডপ্টেড সং, তার মানে পোষ্য পুত্র বলি আমরা, সেই পোষ্য অ্যাডপ্ট। কিন্তু এই অ্যাডাপ্টেড কথাটার অর্থ হলো এক্সট্রাক্টেড বা টেকেন, মানে টুক আর কি। তাহলে হ্যাড বিন যেহেতু আছে, এই জন্য টেকেন বলছি। তাহলে হবে অ্যাডাপ্টেড, ADAPTED, অ্যাডাপ্টেড হয়েছে, গৃহীত করা, এক্সট্রাক্ট করা। তাহলে কোনটা হচ্ছে? এই বি এর অপশন, অ্যাডাপ্টেড। নেক্সট, সত্যি কোশ্চেন গুলো আমার তো খুব চুজি মনে হচ্ছে, কাজেই তোমরা খেয়াল রেখো। দ্য ডগ ড্যাশ দ্য কার্কাস ইন নো টাইম। এই কার্কাস কথাটার অর্থ হলো, কার্কাস ডেড বডি অফ অ্যানিম্যাল, ডেড বডি অফ অ্যান অ্যানিম্যাল, কোনো একটা পশুর মৃতদেহ। কুকুর কোনো একটা পশুর মৃতদেহ খুব কম সময়ে কি করলো? এখানে যেটা জানার সেটা হচ্ছে রেন্ড, রেন্ড, রেন্ড। এই রেন্ড কথাটার অর্থ হলো খণ্ড খণ্ড করা। ধরো কুকুর কামড়ে তোমার মাংস তুলে নিল, তাহলে ওইটা হবে রেন্ড। এখানেও যে কার্কাসটা রয়েছে তাকে কি করছে না, খণ্ড খণ্ড করছে, সেটা তাহলে হবে কোনটা? পাস্ট টেন্সে রেন্ট বলেছি এইটা। আবার এই রেন্ট মানে কিন্তু ভাড়া দেওয়া হয়, এটা যখন প্রেজেন্টে হবে ভাড়া দেওয়া, এর পাস্ট টেন্স তখন হবে রেন্টেড, এটাও রেন্টেড, মনে রেখো। হয়েছে? তাহলে এখানে হবে রেন্ট, তার পাস্ট টেন্স রেন্ট, এইটা। দ্য ডগ রেন্ট দ্য কার্কাস ইন নো টাইম, মানে খুব অল্প সময়ে সেই প্রাণীর বা পশুর মৃতদেহটা সে খণ্ড খণ্ড করে ফেললো। হয়েছে? সেটা হচ্ছে রেন্টারিয়ানটি। নেক্সট, দ্য উডকাটার ডাস দ্য হিউজ ট্রি উইথ হিজ মেশিন। উডকাটার কি করলো বিশাল গাছটাকে তার মেশিন দিয়ে? কি তোমরা জানো? ফল, ফেল, ফলেন, এটা হচ্ছে পতিত হওয়া, পতিত হওয়া। কিন্তু পতিত করা বা কাটা, ফেল, তার মানে ফেলানো। ফেল কথাটার অর্থ ফেলানো, এই যে গাছটাকে ফেলানো হলো, বা কাটা, গাছ কাটা। তাহলে ফেল, ফেল্ড, ফেল্ড, মনে রেখো। তাহলে তাহলে দা উডকাটার কোনটা হবে? ফেল হবে কি? এটা হবে না কিন্তু। কেন না? উডকাটার আছে, প্রেজেন্ট টেন্সে করলে এস যোগ হতো, এটা হচ্ছে না। তাহলে কোনটা হবে? ফেল্ড, ফেলেছিল। হয়েছে? অবশ্যই তোমরা নিশ্চিত জানতে, আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিলাম পরীক্ষার আগে, যদি পড়ে যাতে তুমি কনফিউশনে না পড়ো। থ্যাংক ইউ। আর অবশ্যই মনে রাখো সুয়েলে বা সুয়েল্যান,
এটা আমরা মেদিনীপুরে ল্যান ব্যবহার করি, কলকাতা মুর্শিদাবাদ নেন, এদিকে বলি ল্যান, খেয়ে ল্যান না। তাহলে ওই একই রকম শুয়ে ল্যান, তাহলে শোয়া মানেই লে আসবে, আর পাস্ট পার্টিসিপলে লেন, LAIN। আর অন্যদিকে হচ্ছে তোমার যা মিথ্যা কথা বলা, ওই যে বললাম মিথ্যা কথা বলা সহজ, এই জন্য রেগুলার নিয়মে DED যোগ করে হবে। অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো, আর প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এত কষ্টের মধ্যে ভিডিও দেখতেই পাচ্ছ, লাইট নেই, আমি শুধু একটা ল্যাম্প টাঙিয়ে বলি ভিডিওটা অন্তত করি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড প্রিপারেশন।